আমাদের মানে সময়টা এতটাই কম যে আমরা সিলেবাসটা শেষ করবেই করে সেটা বুঝতে পারছিলাম না। মানে আমাদের মানে হিমশিম খেতে হয়েছে সিলেবাস শেষ করতে গিয়ে। সভাপতি বলছে ইউটিউব চ্যানেলে ম্যাটেরিয়াল আছে। ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আছে, কিন্তু ইউটিউব দেখে তো আমরা সেটা করতে পারি না, যেহেতু এটা এইচএস এক্সাম। আমাদেরকে তো নিজের পড়াটা আগে শেষ করতে হবে না। আরও একজন পরীক্ষার্থী থেকে জেনে নেবো যে সমস্যার কথা গার্জেনরা বলছেন, পরীক্ষার্থীদের একাংশ বলছেন, এটা কি ঠিক? একদম ঠিক। আমরা বই পেয়েছি অনেক পরে, প্রায় নভেম্বরের শেষে ডিসেম্বরে এরকম বই পেয়েছি। মানে মোটামুটি সিলেবাস শেষই হয়নি, এরকম 12 তারিখ থেকে পরীক্ষা দিতে এসেছি। জানি না কী হবে। আজ পরীক্ষা তো মোটামুটি ভালোই হয়েছে, শুধু রাইটিং পোর্শনটা একটু টাফ হয়ে গেছিলো, তাও লিখে আসতে পেরেছি। ক্লাস তো সেরকম বেশি দিন হয়নি, নভেম্বর আর ডিসেম্বরের হাফ, 2 মাস ক্লাস করে পরীক্ষা। আমাদের বাচ্চাদের মানে জানুয়ারিতে বই পেলো, আর আজ ফেব্রুয়ারির থেকে 12 তারিখ দিয়ে এক্সাম শুরু হলো। মানে এটা একদম বাচ্চারা কোনো প্রস্তুতিই নেই, কোনো সিলেবাস শেষ হয়নি। সব থেকে বড় মানে সিলেবাস তো দেখুন চাইলে 1 ঘন্টার মধ্যেও শেষ করা যায়, সেটা তো আর সিলেবাস না, ওদের তো রপ্ত হতে হবে সেই বিষয়ে। আমরা সরকারকে, পর্ষদকে এতটাই সমর্থন করি তাদের বিবেক বিবেচনায়, কিন্তু তারা এই বিষয়টা আরেকটু ভেবে দেখতে পারতো বাচ্চাদের কথা ভেবে। কারণ ওদের নিউ সিলেবাস, আমরা পুরনো বই কালেক্ট করে ওদের পড়াতে পারিনি। ওরা জানুয়ারিতে বই পেলো, ফেব্রুয়ারি 12 তারিখ দিয়ে এক্সাম, কী করে সিলেবাস কমপ্লিট হবে? পর্ষদের বই পেলাম দিন 10 আগে। মানে এটা কিভাবে পসিবল জানি না। এরকমভাবে যদি আগামীতে এরকম চলতে থাকে, আগামী দিনে সরকারি স্কুলে পড়া খুব ঝুঁকিপূর্ণ। অন্যান্য মারাত্মক অভিযোগ করছেন, তুমি শুনলে সরাসরি মারাত্মক অভিযোগ করছেন অভিভাবকরা যে তারা বই পাননি, 1 মাস আগে বই হাতে পেয়েছেন। কেউ বলছেন কম্পিউটার সায়েন্সের ইংলিশ ভার্সনের বই হাতে পাননি, 1 মাস আগে হাতে পেয়েছেন। কেউ বলছেন কেমিস্ট্রির বই হাতে পাননি, কেউ বলছে ক্লাস হয়েছে মাত্র 3 মাস, তারপরেই পরীক্ষা। এবং এবার তুমি জানো যে ভোটের আবহে পরীক্ষা, এবং সেই পরীক্ষা আমি একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে, যে পরীক্ষা নিয়ে এত বিতর্ক এবং অভিভাবকদের মধ্যে এত দুশ্চিন্তা, অভিভাবকদের একাংশের মধ্যে, সেই পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষার্থীরা তারা বেরোচ্ছেন পরীক্ষা কেন্দ্র থেকে। অর্থাৎ যে পরীক্ষা উচ্চ মাধ্যমিকের নতুন সিস্টেমে পরীক্ষা শুরু হয়েছে ভোটের বছরে এসআইআর এর আবহে, সেই পরীক্ষাকে নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু অভিভাবকদের তরফে, এমনকি পরীক্ষার্থীদের তরফে তোলা হচ্ছে একাংশের তরফে। সমস্যার মধ্যেই বাচ্চারা এবার পরীক্ষা দিচ্ছে। ওদের এই সিস্টেমে প্রথম বছর ওরা এই সিস্টেমে পরীক্ষা দিচ্ছে, এবং সংসদ কোনো প্রস্তুতি ছাড়াই একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, যেই জন্য বাচ্চারা একেবারে শুরু থেকে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ক্লাস ওরা পর্যাপ্ত পায়নি, বই ওরা সঠিক সময়ে পায়নি। শুধু তাই নয়, যে এত বড় সিলেবাস জন্য যে সেমিস্টারে 6 মাস দেওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে সেপ্টেম্বরে ওদের 3 হয়েছে, 3rd সেমিস্টার হয়েছে, আর আজকে ফেব্রুয়ারি 2nd উইকে ওদের 4th সেমিস্টার হচ্ছে। ওদের সংসদ বললো ওদের মডেল কোশ্চেন দেবে, কারণ ওদের প্রিভিয়াস কোনো মডেল কোশ্চেন ছিল না। সেটা আমরা পেয়েছি 27 তারিখ জানুয়ারির 27 তারিখ থেকে আজকে 12 তারিখের পরীক্ষা। একটা বই তো আমরা দিলাম, কেন দিলাম? কারণ ওটা আমাদের পয়সা দিয়ে কিনতে হয়েছে, ফ্রিতে দেননি। ওটা পয়সা দিয়ে কিনছে, কেন কিনলাম? প্রস্তুতির জন্য তো সময় পেলাম না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।